দুনিয়াতে বয়ান করার মতো কষ্টের আর কোনো কাজ নাই। মাটি কাটার মধ্যে এত কষ্ট নাই। কক্সবাজার বঙ্গোপসাগরের ভিতর গিয়া মাছ ধরতে এত কষ্ট নাই, বয়ান করতে যেই পরিমাণ কষ্ট। ডাক্তারেরা যদি হনে ওয়াজ করি তো চিকিৎসাই দেয় না, কয় যে রেস্টে থাকবেন আপনারা, সারা রাত ঘুমান না, টাইম মতো খানা খান না, আপনাদের চিকিৎসা কি করব? আমি বললাম ডাক্তার সাহেব টেনশন নাই, যা পারেন দেন, বাকি আমার মনে হয় আল্লাহ আমাকে বানানোর সময় সিস্টেম করে বানাইছে, রাতে ঘুমানো যাবে না। উম্মতের খেদমতে না হয় এক রাত্র না ঘুমাইলে পরের দিন দোকানওয়ালা দোকানদারি করতে পারে না, রিক্সাওয়ালা রিক্সা চালাইতে পারে না। আল্লাহর শুকর আদায় করি, এত চিল্লাই প্রতিদিন বয়ান করি, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে বয়ান, প্রতিদিন 12টা মাস। কই বৃষ্টি, মানুষ প্রতিদিন মাদ্রাসায় হাজির, জোহরের সময় 20-30-50 জনার খানা মেহমান হাজির, ফজরের পর একটু সময় দিলে হবে, কয় মিনিট, কয় 10 মিনিট, গিয়ে দোয়া করবেন তাতেই হবে। ওরে আল্লাহর বান্দা, চিন্তা করে দেখলাম সারাটা বছর মুসলমানের সময় দেই, বয়ান করি, পায়ে ধরে ধরে বয়ান করি, বিনয়ের সাথে বয়ান করি, কিন্তু কি ফলাফল? মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে রাস্তায় বের হইতে না হইতে দেখি আল্লাহর বান্দারা বিড়ি মুখে নিয়ে বাড়ি যায়। বিড়ি খোর আছে না নাই? ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। মোনাজাতে কি বিড়ি চাইছেনি? আফসোস। এরে নবীর আশিকের যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। তুমি আমি মুসলমান, তোমার আমার ধর্ম এক না আলাদা? জোরে বলো। তোমার আমার আল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, শুধু টেকনাফওয়ালারা লুঙ্গি ভরে আসছে, সব এক। আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আসছো, বিদায় বেলাও হবে কি না আলাদা? আমি আজ বক্তা নিয়ে বসছি, বক্তা ভাব। তুমি আজকে শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি। কিন্তু যেদিন সাদা কাফনে ঢুকবা সেই দিন টের পাবা